আসসালামু আলাইকুম। যে কোনো মোবাইল কিভাবে ফ্যাক্টরি রিসেট করবেন, আপনার মোবাইলটা যে কোনো ব্র্যান্ডের হোক না কেন মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। আপনার মোবাইলটা রিয়েলমি, শাওমি, ভিভো, ওপ্পো যে ব্র্যান্ডের হোক মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার মোবাইলটাকে সঠিক নিয়মে রিসেট করতে পারবেন এবং কারো কাছে আপনাকে হাত পাততে হবে না, ছোট হতে হবে না। যে কোনো মোবাইল রিসেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তো আপনাকে কোনো কিছুই করতে হবে না। জাস্ট সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন রিসেট। যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট প্রেসক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই তাদের মোবাইলটাকে সঠিকভাবে রিসেট করতে পারে। এখানে দেখেন সার্চ করার পর অনেকগুলো অপশন চলে আসছে। তো নিচের দিকে দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেটের উপর। ভিডিও শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ, জিমেল, ফেসবুক সব কিছু দেখাবে। এখন আপনার মোবাইলে যে ইনফরমেশানগুলো আছে, বিশেষ করে আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বার আছে বা আপনার যে ফাইল অর্থাৎ আপনার যে মেমোরি কার্ডে যে ছবিগুলো আছে বা আপনার যে ভিডিও অডিও যেগুলো আছে, এগুলো আপনি অবশ্যই অন্য একটা ফোনে ব্যাকআপ নেবেন। আমি আবারও বলতেছি, আপনার ফোনে যত ইনফরমেশান আছে পিকচার থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত সবগুলো আপনি অন্য একটা ফোনে ব্যাকআপ নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এই যে যেখানে দেখছেন যে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কনফার্ম ইওর প্যাটার্ন, অর্থাৎ আপনার এখানে প্যাটার্ন লক, ফিঙ্গার লক যে লকটা আছে সেই লকটা আপনি দিবেন। তারপর দেখেন নিচে লেখা আছে ইরেজ অল ডাটা, ওপরে দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা, অল অফ ইওর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাউনলোডেড অ্যাপস উইল বি ডিলেটেড। এখন আপনি যদি জাস্ট খালি ইরেজ অল ডাটা দেন, তাহলে আপনার মোবাইলটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে যাবে বা ফ্লাশ হয়ে যাবে। তখন আপনার মোবাইলটা অনেক স্পিডে কাজ করবে এবং ফাস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনি সঠিক নিয়মে রিসেট করতে পারবেন। তবে রিসেট করার আগে অবশ্যই আপনার সকল ইনফরমেশন অন্য একটা ফোনে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।